Okay, so hey, what's up buddy? This is Pastor from Smartboss. So, can a smartphone build in Bangladesh? বাংলাদেশে আসলে কি স্মার্টফোন বিল্ড করা সম্ভব? আজকে এই সম্পর্কে জানবো। সো লেটস গেট স্টার্টেড। তো স্মার্টফোন যেটা রয়েছে না, সেটা বিল্ড করতে গেলে অনেক রকম পার্টসের প্রয়োজন হয়, যেটার পার্টসের সমস্ত রকম সাপ্লাই আসে চায়না থেকে। বাট অ্যাজ উই নো, চায়না ইজ নাও ইন বয়কট ইন ইন্ডিয়া। তো যদি জানি ইন্ডিয়াতে বয়কট হয়েছে, দেন বাংলাদেশে বয়কট হবে না। মানে ইভেনচুয়ালি যদি ইন্ডিয়াতে বয়কট হয়ে যায়, দেন বাংলাদেশে বয়কট একটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বিকজ বাংলাদেশ ডিপেন্ডস অন ইন্ডিয়া ভেরি মাচ। তো এমন তো না যে বাংলাদেশেও এমন কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি নেই যারা ওটা বানাতে পারে, অনেকগুলো কোম্পানি রয়েছে। দেন আমরা আজকে ভিডিওতে সেই সময় কথা বলবো। সো কেন সময় নষ্ট করছি আমরা, লেটস গো। তো একটা ফোন বানাতে গেলে সবচেয়ে বেশি যে প্রয়োজন হয় সেটা হচ্ছে তার শ্রমবল। বাংলাদেশ শ্রমবলটা রয়েছে এবং সেটা বিভিন্ন কোম্পানি তারা খাটাচ্ছে, যাদের মধ্যে স্যামসাং অন্যতম। এবং সে শ্রমবল খাটালেও একটা জিনিসের মিসিং থাকে, সেটা হচ্ছে প্রসেসর। এবার প্রসেসরটা কোনোভাবে বাংলাদেশে বানানো পসিবল হচ্ছে না, বিকজ সবাই প্রসেসর বানাইতে হলে এটা টেম্পারেচারের ব্যাপার থাকে, যেটা কোম্পানিটা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের টেম্পারেচার যে কন্ট্রোলের রুম থাকে সেটা ব্যবহার করে টেম্পারেচার করতে পারে। বাট দ্য মেইন প্রবলেম ইজ এখানকার মানুষের আসলে চিন্তাভাবনার অন্যরকম। মানে ইফ ইউ থিঙ্ক দ্যাট, জাস্ট এক্সাম্পল অফ মি, আমি যদি কোনো প্রোডাক্ট দেখি, ইফ দিস প্রোডাক্ট কাম টু দ্য নেম অফ ব্র্যান্ডিং ইজ বাংলাদেশ, তো আমি তখন সেটা বলবো নো, give me some foreign product. So the main problem কোথায়? So the main problem is বিদেশি কোম্পানিগুলো যখন আমাদেরকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, তখন আমাদের দেশি কোম্পানি সেখানে ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারছে না। দ্যাটস অফ দ্য বিকজ দ্য মেইন রিজন যে এটা আমাদের বাজেটের মধ্যে ভালো মোবাইল দিতে পারছে না, বিধায় আমাদের মোবাইল কিনছি না, বা তেমন কিনছি না বললেও ভুল হয়, বাট তেমন কিনছি না। এবং সেটা সুযোগ নেই, বিদেশি কোম্পানিগুলো বিভিন্ন দেশে তাদের ম্যানুফ্যাকচার প্ল্যান্ট বসায়, বাংলাদেশেও রয়েছে। সো নাম্বার ওয়ান রয়েছে স্যামসাং। স্যামসাং একটা খুবই স্মার্ট কোম্পানি এবং পৃথিবীর মধ্যে নাম্বার 3 কোম্পানি, নাম্বার 3 লার্জ কোম্পানি। যে কোম্পানিটা রয়েছে তাদের নিজস্ব স্মার্ট প্ল্যান্ট পসিবলি প্রায় প্রত্যেকটা দেশে হয়তো রয়েছে, অ্যান্ড বাংলাদেশে এটা রয়েছে বুড়িগঙ্গা নদীর ধারে, এতটুকু মনে আছে আর কি। তো হ্যাঁ, সেখানে তাদের ম্যানুফ্যাকচার প্ল্যান্ট রয়েছে, তারা সারা চায়না থেকে পার্টস পাতি এনে তারা এই দেশে ম্যানুফ্যাকচার করছে এবং পরে সেই ফোনগুলো বিক্রি করছে। এবং তোমরা যেহেতু জেনে একটু হতাশ হবা, মানে একটু শখ হয়ে যাবা যে নোট 10 প্লাস অ্যান্ড যে S20 ফোন তো ছিল না, সেই দুটো ফোনই বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়েছে। মানে সেটা যদি ইম্পোর্ট করে আনা হতো তাহলে 30,000 টাকা সমমানের মান কমে গিয়েছে, ইম্পোর্ট করেনি বলে, শুধুমাত্র ম্যানুফ্যাকচার করেছে বলে। তো স্যামসাংয়ের পক্ষে যদি 30,000 টাকা সেভ করা সম্ভব হয়, তাহলে দেন iPhone 1 প্লাস যখন আসবে তখন তারা কী করবে? আই হোপ সব কিছু যেন ঠিকঠাকভাবে চলে। সো এরপরে রয়েছে রিয়েলমি অথবা ওপ্পো। তো রিয়েলমি ওপ্পো একই কোম্পানির জিনিস, একই ব্র্যান্ডের আন্ডারে, যেটা হচ্ছে বিবিকি ইলেকট্রনিক্স। তো বিবিকি ইলেকট্রনিক্সের একটি মেইন হাইলাইট কোম্পানি হলো ওপ্পো, এবং তার একটি ছোটো সাব ব্র্যান্ড, ওপ্পোর সাব ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি। সো ওপ্পোর যে সাব ব্র্যান্ডটা রয়েছে না রিয়েলমি, তো সেটার এখন মেইন বিষয়টা হচ্ছে রিয়েলমি এখন ভ্যালু ফর দ্য মানি যেটা প্রোভাইড করেছে, যেটা অনেক বেশি প্রোভাইড করেছে। এই ফলে বাংলাদেশে রিয়েলমির ফোন লঞ্চ হতে না হতে সেটা স্টক আউট হয়ে যাচ্ছে। সো সেটারই একটা মেইন সাফল্য হচ্ছে ওপ্পোর একটি নিজস্ব ম্যানুফ্যাকচার কোম্পানি বা ম্যানুফ্যাকচার কারখানা রয়েছে বাংলাদেশে। দ্যাটস দ্য বিকজ দ্য রিজন যে সেই কারণে বাংলাদেশে তাদের ওপ্পোর ফোনগুলো কম দামে আসছে। যেরকম সাপোজ ওপো A9 2020, যেখানে স্ন্যাপড্রাগন 660 প্রসেসরের ফোন 8GB 128GB বিক্রি করছে মাত্র 20,000 টাকায় বাংলাদেশে, যেখানে আজ থেকে 2 বছর আগে এটা পসিবল ছিল না। সো হ্যাঁ, এটা মাথায় রাখা উচিত এবং সাপোর্ট করতে হবে এদেরকে। তারপরে রয়েছে আমাদের ভিভো। তো ভিভো তাদের ম্যানুফ্যাকচার কোম্পানিটা এখানে বাংলাদেশে খুলেছে। ম্যানুফ্যাকচার কোম্পানিটা খোলার পরে আমাদের ভিভো জমজমিয়ে কাজ করছে, বিভিন্ন ধরনের নতুন নতুন ফোন লঞ্চ করছে, যেগুলো খুবই এক্সাইটিংভাবে বিক্রি হচ্ছে। যেমন ভিভোর S1 সেটা অনেক ভালো বিক্রি হওয়ার পরেও তার সাকসেসের S1 Pro এসেছে, যেটা অনেক ভালো বিক্রি হয়েছে, এবং S1 এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না, স্টক আউট। জাস্ট ভাবতে পারছো যে ওপো ভিভো রিয়েলমি কীভাবে ব্যবসা করে যাচ্ছে। অ্যান্ড নট অনলি দ্যাট, তো যে আইটেল কোম্পানিটা রয়েছে, আর মজা করে আপনারা, তো যে আইটেল কোম্পানিটা রয়েছে না, সেই আইটেল কোম্পানিটা তাদের নিজস্ব ম্যানুফ্যাকচার প্ল্যান্ট বাংলাদেশে রয়েছে, এবং তারা শুধুমাত্র প্রসেসর ছাড়া তারা বিভিন্ন ধরনের ফোন ম্যানুফ্যাকচার করছে উইদাউট প্রসেসর মেকিং। তো শুধুমাত্র প্রসেসরটা তারা বাইরে থেকে নিয়ে আসছে, এবং সেই ক্ষেত্রে তাদের ভ্যাট ট্যাক্স কম পড়ছে। এবং তোমরা জেনে আসলে খুশি হবা যে বাংলাদেশে যদি কোনো কোম্পানি তাদের ম্যানুফ্যাকচার করতে যায় স্মার্টফোন, তাহলে বাংলাদেশ সরকার 44টা পার্ট তারা ট্যাক্স ফ্রি করে দেয়, যে এই 44টা পার্ট তোমরা ট্যাক্স ফ্রি করে আনতে পারবা যদি তোমরা ম্যানুফ্যাকচারিং করতে চাও এই দেশে। তো বুঝতে পারছো বাংলাদেশে এখন অন্যান্য কোম্পানি কতটা সাফল্য, কতটা ছাড় দিচ্ছে
সাফল্য কি আরও সাফল্য কোনো বাড়ে আসে এখানে। তো কতটা ছাড় দিচ্ছে, সেই ছাড়ের সুযোগটা নেওয়া উচিত সব কোম্পানিদের, এবং তারা নিচ্ছে। এবং বাংলাদেশে একটি বহুল প্রচারিত এবং বহুল ফেমাস কোম্পানি হলো টেকনো। তো আমরা যারা টেকনো অত ভালো করে চিনি বা চিনি না, সামো যারা গ্রামাঞ্চলে থাকে, যারা শহরাঞ্চলে সাইডে যারা উপশহরে রয়েছে, যেমন উপজেলায়, তো সেসব অঞ্চলে কী হয়, সেসব অঞ্চলে টেকনো, ইনফিনিক্স, আইটেল এগুলো অতিরিক্ত পরিমাণে সেল হয়। এবং টেকনো বলেছে তারা এবার বাংলাদেশে স্মার্টফোনের প্রসেসরটাও তারা নাকি এখানে ম্যানুফ্যাকচার করবে। অন্যান্য কোম্পানি কী করলো, তারা কিছু করতে পারলো না, বিকজ টেকনো এটা দাবি করেছে তারা যেই প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে এসেছিল তার থেকে বেশি পরিমাণে সেল হচ্ছে তাদের ফোন। দ্যাটস ওয়াই তারা ফোনের দাম এখন আরও কম রাখতে পারছে এবং তাদের ফোনগুলো খুবই জোস হয়। অ্যান্ড অন্যান্য এলাকায় একটা মিথ তো চলে এসেছে, এটা মিথ প্রচার হয়ে গেছে বর্তমানে যে টেকনোর ফোন ভালো না, বাট আমার পার্সোনালি মনে হয় আর কি যে আমার টেকনোর ফোনটা খুবই ভালো লাগে। অ্যান্ড দ্যাটস ওয়াই টেকনো সামনে বছর থেকে হয়তো এই করোনা পিরিয়ডটা পার হলে তারা বাংলাদেশের মধ্যে তাদের প্রসেসর ম্যানুফ্যাকচার করবে। এবং টেকনো যদি কখনো যদি হাইলি প্রসেসর সিরিজগুলো থাকে না, সেগুলো যদি বাংলাদেশে একবার আনতে পারে, তো দেন টেকনো হয়ে যাবে নেক্সট শাওমি ও রিয়েলমি অফ দ্য জাতীয় ফোন অফ বাংলাদেশ, কে বলতে পারে। তো বাংলাদেশে পার্সোনাল কোম্পানি বলতে তোমরা কোন কোম্পানি তোমরা সেটা জানো, সেটা হচ্ছে ওয়ালটন না স্যামসং। তো স্যামসংও চায়না থেকে প্রোডাক্টস এনে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে ভালোভাবে বিজনেস করছে এবং তাদের বাংলাদেশে দুটো ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে। ওয়ালটনের রয়েছে তিনটে ম্যানুফ্যাকচারিং প্লান্ট, এবং ওয়ালটন বর্তমানে চার্জেবল মাউস, তারপরে মাউস ম্যাট এবং ধরনের অনেক যেমন দ্য প্রোডাক্ট তৈরি করছে। তো ওয়ালটন আরও কিছু কোম্পানি রয়েছে যেগুলো হচ্ছে উইনস্টার, ম্যাক্সিমাস, 5 স্টার, এমন কিছু ছোটো কোম্পানি রয়েছে খুবই কম বাজেটের ফোনগুলো বানায়, যেমন 2500-2000 কি 3000 টাকা বাজারে তোমরা নতুন ফোন পেয়ে যাচ্ছ এবং তাদের ডিজাইনগুলো হয় অন্যরকম। 2500-3000 টাকায় তোমরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত ওইসব ফোনগুলোতে পেয়ে যাবা, যেসব ফিঙ্গারপ্রিন্টে যে কোনো করে ফিঙ্গারে খুলে যায়। সো বুঝতে পারছো এই ফোনগুলো কতটা সাফল্য এবং কতটা কোম্পানি চলছে, এবং এগুলো এখন হালকা পাতলা মার্কেটে ব্যবসা করো। ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব না করলে আমি সামনে আগাতে পারবো না, তোমাদেরকে ভালো কন্টেন্ট দিতে পারবো না। যদি আমার ভিডিও পছন্দ হয়ে যায়, somehow it is একটা ভেরি ফানি ভিডিও হয়ে গেল এটা, অ্যান্ড ডোন্ট মাইন্ড, আর হতেই পারে। ব্যাটাটা সি